আজ বানিয়েছি লেমন রাইস। কদিন ধরেই ইচ্ছা করছিল একটু ফ্রায়েড রাইস খাই, কিন্তু এত গরম আর ঘি দেওয়া ফ্রায়েড রাইস বা বিরিয়ানি কোনোটাই ইচ্ছা করছিল না। আজ হঠাৎ করেই বানালাম লেমন রাইস। দূরে গাড়ি হেসেল। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। লেমন রাইস বানাতে ভাত নিয়েছি আর কিছু অন্যান্য জিনিসপত্র নিয়েছি, যেমন হচ্ছে কাজু বাদাম আর এমনি যে বাদাম আমরা খাই চীনা বাদাম বলি সেই বাদাম, একটু সর্ষে নিয়েছি, বিউলির ডাল, ছোলার ডাল, হলুদ, নুন, একটু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, কারি পাতা আর একটা গোটা পাতিলেবু। সরাসরি চলে গেলাম রান্নাতে। প্রথমেই এখানে 2 চামচ মতো সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়ন হিসাবেই দিয়ে দিলাম। আগে এই ফোড়নটা হয়ে যাক, তারপর আমি কারি পাতা, তারপর একে একে সমস্ত যে ডাল নিয়েছি সেই ডালগুলো বা সমস্তগুলোই পরপর দিতে থাকবো। তো এই লেমন রাইসটা বানানোর জন্য আমি এখানে কিন্তু ভাত বানিয়ে নিয়েছিলাম। তো অন্যান্য সময় মানে বলতে পারেন ভিডিও করব বলেই আমি একটু ভাত বানিয়ে নিয়েছিলাম, কিন্তু অন্যান্য সময় যখন খাই তখন না ঘরে যে ভাত থাকে সেই ভাত দিয়েই বানিয়ে নিই, বা ধরুন ফ্রিজে হয়তো বাসি ভাত আছে, সেই বাসি ভাতটা দিয়েও লেমন রাইস বানিয়ে নেওয়া যায়, বেশ ভালোই লাগে কিন্তু। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে হচ্ছে ডালটা যে দিয়েছিলাম, ডালটা হালকা একটু লালচে রং এসেছে, সেই সময় বাদামগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর হলুদটা। এবার সবটা একসাথে ভেজে নেব। এই হলুদ দেওয়ার জন্য বাদামে খুব লালচে রং আসবে না, তবে সামান্য একটু ভাজাভাজি করে নেব, নিয়ে এখানে ভাতটা অ্যাড করে দেব। প্রচণ্ড গরমেতে যখন অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তখন দেখবেন সাউথ ইন্ডিয়ান ফুডগুলো কিন্তু বেশ ভালো লাগে, ধোসা, ইডলি, এগুলো বেশ ভালো লাগে খেতে। আর লেমন রাইসটা ওই জন্যই বানালাম যে একটু মুখটা চেঞ্জ হবে। আর ফ্রায়েড রাইস খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু এত গরম ফ্রায়েড রাইসের ঘি বা ধরুন বিরিয়ানি খাওয়া যাচ্ছে না, তো এটা একটু মুখটাও চেঞ্জ হলো। ভাতটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশিক্ষণ কিন্তু নয়, মানে পুরো ভাতটা মাখিয়ে যাবে এই মশলাটার সাথে, ব্যাস এটুকুই। এরপর যে একটা পাতিলেবু আছে সেই পাতিলেবুর পুরো রসটাই এখানে দিয়ে নেব। লেমন রাইস আপনারা শুধু খেতে পারেন, সামান্য একটু টক দই, শসা বা কোনো রায়তা বানিয়ে নিয়ে তার সাথে খেতে পারেন। আর এটা টিফিনেও নিয়ে যেতে পারেন। আবার মানে ঠান্ডা হলেও কোনো অসুবিধে নেই যে আমাকে গরমই খেতে হবে। সত্যি বলতে কি, মুখটা একটু চেঞ্জ হবে আর পেটও ভরবে, একঘেয়ে খাবারের থেকে একটু আলাদা, আর খুব সহজেও তো হয়ে যায়, তাই না? তাই বাড়িতে একদিন বানান আর আমাকে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের লেমন রাইস কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, এই রান্নাটা শুধু বলছি না, বাকি সমস্ত রান্নাগুলোও একটু দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার খুব ভালো লাগে আপনারা যখন আমার চ্যানেলটা দেখেন বা কমেন্ট করে জানান যে এটা আপনাদের ভালো লাগলো। সত্যি বলছি, আপনাদের নিয়ে একটা সুন্দর পরিবার তৈরি হয়েছে, আর এই পরিবারে আরও সদস্য আসুক। আপনাদের যে সমস্ত প্রিয়জনেরা আছে তাদের সাথেও শেয়ার করুন, আমার খুব ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, আজ তবে আসি, ধন্যবাদ।